খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, কেননা আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু যাবো না, অন্য একটা রাস্তা দিয়ে যাবো, আরও অনেক নেচার বিউটি দেখতে দেখতে যাবো। ये तो आप लोग खुश होना है, बस वही है और कुछ नहीं चाहिए सर। जी बिल्कुल, कोई आएगा तो आपका आप कांटेक्ट लोग डिटेल्स आराम हम से दे रहना देंगे। बस सर। ठीक है, थैंक थैंक यू यू। सर। উপরে দেখেই যাচ্ছি, আমি কথা আটকে যাচ্ছে, আমার আমি বলতে পারছি না কিছু, এত স্পিচলেস বিউটি। আর এরকম রাস্তা কার না ভালো লাগবে? হ্যাঁ, এই রাস্তাতে কর্নারিং করতে বিভৎস লাগছে, মানে দারুণ লাগছে। দুজনে মিলে হেভি এনজয় করছি এই পুরো ট্রিপটা। আর এই রাস্তাটা সত্যি মানে আমাদের ট্রিপে 4 চাঁদ লাগিয়ে দেওয়া বলে না, সেই 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। 20 টাকার নোট, 20 টাকার নোট। আর এখানে লেখা আছে দেখো, রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান। ওয়াটার ক্রসিং না, এটা রিভার ক্রসিং হয়ে গেল। বন্দে ভারত এক্সপ্রেস। সবাইকে গুড মর্নিং ফ্রম বমডিলা। তো আজকে আমরা বমডিলা থেকে বেরিয়ে যাচ্ছি গৌহাটির উদ্দেশ্যে। আর স্কাইটা দেখো, জাস্ট ক্লিয়ার স্কাই একদম, এতদিন আমরা যেটা পাইনি সেটা যাওয়ার দিন দেখছি। আর ওই দূরে গেটটার ওখানে মানে গাড়িটাকে রেডি করছে, সব লাগেজগুলো নিয়ে গেছে বাঁধার জন্য। আমিও কিন্তু পুরো রেডি, রুমেও সব নিয়ে চলে যাওয়া হয়েছে, জাস্ট জ্যাকেটটা পরবো আর চলে যাবো। এই দেখো আমিও পুরো রেডি হয়ে গেছি, থার্মাল পরেছি কারণ এখন ঠান্ডা আছে, এরপরে যদিও গরম লাগবে যত আমরা গুয়াহাটির দিকে এগোবো। তো তোমরা এরপরে একদম মোটো ব্লগিং সেটআপে দেখা হবে, দেখতে থাকো। আজকে কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে, কেননা আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু যাবো না, অন্য একটা রাস্তা দিয়ে যাবো, আরও অনেক নেচার বিউটি দেখতে দেখতে যাবো। তাই গোটা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। অনু হোমস্টে, অনু হোমস্টের ওনার, আপনার নাম? টেনশন হ্যাঁ, টেনশন টেনজানি। টেনজানি অনু হোমস্টে কিন্তু এটা খুব ভালো হোমস্টে আমাদের বমডিলাতে থাকার জন্য। আমি তো খুব স্যাটিসফাইড হয়েছি এখানে থেকে। তো আপ কুछ बताना चाहेंगे? जी मुझे तो आप लोग खुश होना है, बस वही है और कुछ नहीं चाहिए सर। जी बिल्कुल, कोई आएगा तो आपका कांटेक्ट डिटेल्स हम दे देंगे। बस सर। ठीक है, थैंक यू। थैंक यू सर। ওকে, চলো, এনাদের হসপিটালিটি আমার খুব ভালো লেগেছে, খুব ভালো স্টেও ছিল, রুমগুলো খুব ভালো, যেটা তোমরা দেখলে। চলো তাহলে আমরা আমাদের বাইক মোটামুটি রেডি, এই যে মুন রেডি হয়ে গেছে এখানে। আর আমরা আজকে যাব গুয়াহাটি, অরুণাচল ছেড়ে চলে যাচ্ছে। আর আজকে আকাশটা আকাশ দেখো, পরিষ্কার, আকাশ পুরো ক্লিয়ার। এই আকাশটা পাওয়ার জন্য আমরা এতদিন ওয়েট করলাম, বাট যতদিন আমরা অরুণাচলে ছিলাম মেঘলা আকাশ ছিল, কিন্তু আজকে চলে যাচ্ছি অরুণাচল থেকে, আর আজকে এত সুন্দর একটা ওয়েদার পাচ্ছি। চলো তাহলে নেক্সট আমরা মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। আজকে জার্নিটা স্টার্ট করছি আমরা অনু হোমস্টে থেকে। চলো, জয় মা দুর্গা, জয় মা কালী, ওম নমঃ শিবায়, জয় বজরংবলী, জয় মা কামাখ্যা নাম নিয়ে আজকের আমাদের জার্নিটা স্টার্ট করলাম অনু হোমস্টে থেকে। টাটা। দারুণ লাগছে, বমডিলা জায়গাটা কিন্তু ভালো। এই একটা সামনে একটা আমাদের বুদ্ধা পার্ক বা বুদ্ধা মনেস্ট্রি মতো রয়েছে, আমরা মনেস্ট্রি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। তোমরা এলে কিন্তু অবশ্যই মনেস্ট্রিটা ভিজিট করো, মানে একটু দেখো, খুব সুন্দর জায়গায়, খুব সুন্দর একটা মনেস্ট্রি লাগছে। হ্যাঁ, অসাধারণ দৃশ্য, একটু দেখে নি, এত চলে যাবো দেখতে পাবো না, সত্যিই দেখে নাও কি সুন্দর লাগছে। ওই নিচে আমরা এই ঘুরে ঘুরে ওই নিচেই নামবো, নিচ দিয়েই যাবো। ওই দেখো অসাধারণ ল্যান্ডস্কেপটা দেখো শুধু, ওহ বিউটিফুল। চলো এগোই। তাহলে আজকে আমরা বমডিলা থেকে গৌহাটি যাব। আমরা গৌহাটি থেকে ভালুকপং এসেছিলাম, কিন্তু আজকে আমরা ভালুকপং দিয়ে যাব না বা তেজপুর দিয়ে যাব না, আমরা যাব শেরগাঁও হয়ে। শেরগাঁওয়ে একটা ভৈরবকুণ্ড বলে জায়গা আছে, ওখান থেকে ভুটান বর্ডার দেখা যায়। যদি আমরা আমাদের কাছে টাইম থাকে আমরা ভুটান বর্ডারে আমরা যাব। খুব সুন্দর একটা ট্রিপ হলো,
খুব সুন্দরভাবে আমরা এনজয় করলাম ট্রিপটাকে। আর আজকে বাড়ি ফিরে যাচ্ছি। এই দেখো ল্যান্ডস্কেপটা দেখো, চোখ ফেরানো যায় না। অসম, অসম, ওয়াও। দেখো এটা পুরো বমডিলা গ্রাম বলতে পারো বা জনপদ, একটা সুন্দর লাগছে। সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখে মনটা খুব ভালো হয়ে যায়। হ্যাঁ, এই দিকে যাওয়া যায় আর ওই দিক দিয়ে শেরগাঁও যাওয়া যায়। হ্যাঁ, এই যে, হ্যাঁ এই যে এই ব্রিজটা থেকে ওই দিকে চলে গেলে তেজপুরের দিকে যাওয়া যাবে, এইদিকে চলে গেলে শেরগাঁও রূপা, এই রাস্তাটা যাবে শেরগাঁও রূপার দিকে। তা আমরা এই ব্রিজটা ক্রস করলাম, ক্রস করে ডান দিকে চলে এলাম। আর ওইটা আমরা ওই পথ দিয়ে আমরা এসেছিলাম, ওই পথ দিয়ে এসেছিলাম আমরা এই তোমার ভালুকপং থেকে এসেছিলাম। সামনেই আর 1-1.5 কিলোমিটারের মধ্যে রূপা বলে একটা জায়গা আসবে। সোজা গাছামের দিকে যাচ্ছে আর বাঁ দিকে যেতে হবে শেরগাঁও। এই যে এটা করা রয়েছে, গেটটা করা রয়েছে, এটা ব্রিজটা করা রয়েছে। ইয়ে কौन सा रिवर है? রূপা রিভার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই নদীটার নাম হচ্ছে রূপা। আর এই ব্রিজটাকে আমাদের এখন ক্রস করতে হবে। সুন্দর পাহাড়ি নদী, জল এখন নেই, কম। এই ব্রিজের উপরে দাঁড়ানো যায় না। সুন্দর রিভার। আমরা এখন এটা রূপা গ্রাম বা রূপায়ে ক্রস করেছি। শেরগাঁও এখান থেকে 24 কিলোমিটার, জয়গাঁও 10 কিলোমিটার, আর আর গুয়াহাটি হচ্ছে 312 কিলোমিটার। তাই 312 কিলোমিটার, আমার এখান থেকে 246 কিলোমিটার। দেখো নীল আকাশটা মানে একটা আলাদাই মাত্রা এনে দেয় পাহাড়ে কিন্তু। এই রাস্তায় একটু সিনিক বিউটিটা বেশি। বিউটিফুল, বিউটিফুল। আমি মানে বাইক কি চালাবো, আমি শুধু দু চোখ ভরে দেখেই যাচ্ছি। আমি কথা আটকে যাচ্ছে আমার, আমি বলতে পারছি না কিছু, এত স্পিচলেস বিউটি। দারুণ জায়গাটা কিন্তু, দারুণ। এগুলো হোয়াইট মার্বেল মনে হচ্ছে, পাথরগুলো মনে হচ্ছে চুনা পাথর কি। স্পিচলেস বিউটি। শুধু এনজয় করো, এনজয়। জায়গাটা তোমরাও এনজয় করো, একবার এসো। নীল আকাশ আর এরকম পাহাড়, তার মধ্যে মাঝে এরকম রোদ, একদম মানে জার্নিটা যা হচ্ছে আজকে, দুর্ধর্ষ শুরু হয়েছে। ওহো রে না। আর সবুজ পাহাড় শুরু হয়ে গেল। এই রাস্তাটা কিন্তু ব্যাপক, সত্যি বলছি, মানে দারুণ, দারুণ রাস্তাটা, দারুণ। হেভি লাগছে, হেভি লাগছে। এত সুন্দর রাস্তা। ও, বিউটিফুল, বিউটিফুল। বলতে বলতে আর চলতে চলতে আমরা এখন চলে এসেছি শেরগাঁওয়ের কাছাকাছি। এটাই মানে এখান থেকেই শুরু হয়ে গেল শেরগাঁও। এই শেরগাঁওতে ঢোকার আগে একটা পেট্রোল পাম্প আছে। আর সত্যি কথা বলতে কি, এই রাস্তাটা যদি না আসতাম না, অনেক কিছু মিস করতাম। এই যে ডান দিকে একটা, ও এটা হচ্ছে, এখনো হয়নি না। আচ্ছা আচ্ছা, ওই যে উপরে দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা। ওহো, বিউটিফুল জায়গা শেরগাঁও কিন্তু। এটাই আমরা শেরগাঁও পেরিয়ে এগিয়ে যাচ্ছি। অসম্ভব সুন্দর জায়গা। এই এখানে দাঁড়াই একটু, কি পাওয়া যায় দেখি। দেখতে পেলে কি সুন্দর রাস্তাটা আর কত সুন্দর ভিউ। এটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখন শেরগাঁওতে।
শেরগাঁওতের বিউটিটা এখান থেকেও দেখা যাচ্ছে। চারিদিকটা পুরো পাহাড়ে ঘেরা আর একটা সুন্দর রাস্তা। এত সুন্দর রাস্তা মানে কি বলবো, যে রোদটাও উঠেছে ভালো, আর সুন্দর রাস্তার দিয়ে আমরা এসে এখন একটা জায়গায় ব্রেকফাস্ট করবো আর কি। হ্যাঁ, বেঙ্গল স্যার। একটা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টের জায়গা দেখেছি। আর খুব একটা মানে কি বলবো, খুব একটা দোকানপত্র এখানে খোলেনি শেরগাঁওতে। মন মোটামুটি নিয়েছে এখানে চা, তাই তো? হ্যাঁ, মন বাড়িতে আমি ফোন এখানে করছে, নিয়েছি ফোন চা। ফোন করে জানিয়ে দিই বাড়িতে খবরাখবর। আর এখানে চা আর তার সাথে আছে পুরি সবজি আছে, তাই তো? পুরি সবজি আসছে। চলো আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবো। আজকে আমাদের ব্রেকফাস্টে মোটামুটি ব্রেকফাস্টে সব দিনে একই ধরনের আইটেম থাকে। তো আজকেও এই লুচি, আলু ভাজা, ডাল আছে, আর চা তো অলরেডি খাওয়া হয়ে গেছে। এই দিয়ে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, বেশি দেরি করবো না। চলো তাহলে আমরা খেয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি পুরি ছাড়া এখানে অপশান নেই, ওই জন্য পুরিটাই নিতে হলো। রুটি থাকলে ভালো হতো, আমরা রুটিটা খেতাম। যাই হোক, এই পুরি সবজি খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো, কেমন দেখলে রাস্তাটা? দারুণ, তোমরা তো দেখবেই, মানে দেখেছো নিশ্চয়। দারুণ রাস্তা, দারুণ, মন ভরে যাবে একবারে। এই রাস্তাটা না এলে মিস করতাম। একদম সুন্দর একটা মন বলছে এই বাড়িটা যদি আমাদের হতো তাহলে কি সুন্দর হতো। হ্যাঁ, তাই। হ্যাঁ, ওয়েলকাম ইউ ওয়েলকামস ইউ ইন শেরগাঁও। 6740 ফিট উঁচুতে অবস্থিত। দারুণ একটা জায়গা কিন্তু শেরগাঁও। সত্যি এই রাস্তা দিয়ে যদি না আসতাম আমরা কিন্তু খুবই মিস করে যেতাম। তেনজিং গাঁও। দেখো, শেরগাঁও থেকে মোটামুটি আমরা 10-12 কিলোমিটার এসে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, তেনজিং গ্যাং, মানে তেনগাঁও যেটা বলছিলাম সেই তেনজিং গ্যাং ভিউ পয়েন্ট থেকে আমরা এই পাহাড়ের ভিউটা দেখছি। অসাধারণ ভিউ। এই ভ্যালিটা দেখতে কেমন লাগছে দেখো, দুর্ধর্ষ লাগছে, বিউটিফুল, দারুণ 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 দারুণ। আর আমরা এখানে কি করব, যে একটু ভিডিও বানাবো, তাই তো? রিলস ফটো তুলবো, তুলে তারপরে যাবো, তাই তো? কেমন লাগছে ভ্যালিটা? পুরো রাস্তাটাই যতদূর এলাম না, দারুণ রাস্তা, রাস্তাটাও দারুণ, ভ্যালিগুলোও দারুণ, আর ওয়েদারটাও টাচুর এখন অবধি ভালো আছে। মানে আকাশটা দেখো, জাস্ট আমাদের শরৎকালের আকাশ যেমন হয় পুরো নীলের মধ্যে হালকা হালকা পেজা পেজা তুলোর মতো মেঘ, আর এরকম রাস্তা কার না ভালো লাগবে? হ্যাঁ, এই রাস্তাতে কর্নারিং করতে বিভৎস লাগছে, মানে দারুণ লাগছে। দুজনে মিলে হেভি এনজয় করছি এই পুরো ট্রিপটা। আর এই রাস্তাটা সত্যি মানে আমাদের ট্রিপে 4 চাঁদ লাগিয়ে দেওয়া বলে না, সেই 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে কিছু ফটো ভিডিও তুলে আর তারপরে এখান থেকে বেরিয়ে যাবো গৌহাটির দিকে। এই যে তেনজিং ভিউ পয়েন্ট থেকে, তেনজিং গ্যাং ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। বেশ কিছু ফটো তুললাম, ভিডিও করা হয়নি, ফটো তুললাম। ফটো তুলে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। আর দারুণ দেখতে লাগছে এই রাস্তাটা, এনজয় করতে থাকি। ননস্টপ যাওয়ার কথা ছিল, কিন্তু এরকম ভিউ পয়েন্ট দেখলে না দাঁড়িয়ে পারা যায়। কাছে নেমে এসে এত গরম লাগছে, আমরা এই উইন্টার লাইনারগুলো সব খুলে রেখে দিচ্ছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বালেমু ব্রিজ, ঠিক আছে? ডেডিকেটেড টু দ্য নেশন বাই শ্রী কিরণ রিজ্জু, ঠিক আছে? প্রজেক্ট ভার্তক প্রজেক্টের ওপরে এই ব্রিজ। আর এখানে হচ্ছে একটা সুন্দর
নদী আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে নদীটায় আমরা কি করছি, এই ব্রিজটার মধ্যে দিয়ে আছি, আর ব্রিজের নদীর নিচে অনেকে নেমেছে। এই যে দেখো নদীর ওইখানে দেখতে পাচ্ছ কি না জানি না, ওখানে অনেক, একটু জুম করি, ওখানে অনেক ছেলে পুলে আছে, বাইক নিয়ে বসে আছে। ওই যে ভালো ছিলাম এই কদিন বাবা, এবার আবার গরমে চলে আসে। এবার আবার গরমে যেতে হবে বলছে, বেশ ভালো ছিল। চলো এখান থেকে আমরা বেরোই। ভৈরবকুণ্ড ব্রিজ, বালিমু এখান থেকে আর 3 কিলোমিটার বাকি। আর এটা প্লেন ল্যান্ডের মতো চলে এসছে, আর এখানে না প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। তাই একদম ভৈরবকুণ্ড পর্যন্ত যাবে, ওখান থেকে তুমি ভুটানের বর্ডারে যেতে পারো বা ভুটানে প্রবেশ করতে পারো। এখানে রাস্তাটা কিন্তু একটু ডিস্কো ড্যান্সার আছে, মানে রাস্তাটা একটু খারাপ। এই রাস্তাটা দিয়ে আমাদেরকে ভৈরবকুণ্ড যেতে হবে, মানে বালেমু যে চেকপোস্ট আছে তার আগে থেকে আমাদেরকে ডান দিকে নিয়ে নিতে হবে, ঠিক আছে? দিলেই তোমরা এই রাস্তাটা দিয়ে যাবে। এই রাস্তাটা কিন্তু একটু একটু খারাপ আছে। হ্যাঁ, ওই দিকেটা ওইটা ভুটান। তো এইটাই হচ্ছে আমাদের ধানসিঁড়ি ইরিগেশন প্রজেক্ট, যদিও জল নেই একটু থেকে। এই যে এই জায়গাটায় তোমার কোদালগিরি হচ্ছে 20 কিলোমিটার, আর এই ডান দিকে গেলেই হচ্ছে তোমার ভুটান বর্ডার। আমরা একটু ভুটান বর্ডারের দিকে ঘুরে আসি। जा नहीं सकते सर? अच्छा, ठीक। চলো, এইগুলো দেখতে পেলে, যেটা মোটামুটি এই ডকুমেন্টগুলোকে দিয়ে আমাদের চেক করাতে হবে, চেক করিয়ে তবে আমরা ভুটানে এন্ট্রি নেব। তাহলে আমরা দেখো এই ভুটান বর্ডারে এন্ট্রি করছি। আমরা আমাদের বাইক নিয়ে নেপাল গেছি, আমাদের বাইক নিয়ে भूटान जाচ্ছি। कर दिया सर एंट्री? एंट्री कर दिया उधर? हाँ, 155। ठीक, थैंक यू। হ্যাঁ, এখানে প্রসিডিওরটা ব্যাপার হচ্ছে, তুমি যদি বাইক নিয়ে থাকো, বাইকের আরসি আর তোমার ড্রাইভিং লাইসেন্সটা দেখালে ওরা তোমাকে একটা সিরিয়াল নাম্বার দেবে, সেই সিরিয়াল নাম্বারটা বললো এসে তোমাকে দেখাতে, ঠিক আছে? আর এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ভুটানের গেট, আমরা এন্টারিং করছি ভুটানে। যাও তো এন্ট্রিটা করি, এন্ট্রি ক্যামেরা অফ করে দিয়ে। ভুটান গেটের সামনে এই যে দোকানটা রয়েছে, এই দোকানে এখন খাচ্ছি নিম্বু পানি, মানে প্রচণ্ড গরম এখানে, বাপরে। আর দেখাচ্ছি, এটা হচ্ছে ভুটান গেট। ভুটান গেটে কী হয়, আমাকে বাইক নিয়ে এন্ট্রি করতে দেবে না, যদি তেল থাকে এখানে ভুটানের সামনেই পাম্প আছে, ওই তেল তুমি ভরাতে যেতে পারো ওখান থেকে। আর এটা হচ্ছে ভুটানের গেট, এটা ভুটানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি হয়, বাইক নিয়েও এন্ট্রি হয়। এখান থেকে 1 কিলোমিটার যেতে দেয় হেঁটে হেঁটে, কিন্তু যা গরম আমরা আর হেঁটে হেঁটে যাচ্ছি না এখন ভেতরে। কেন, এখানে বাইকটা রেখে যেতে হবে, বাইকে এতগুলো লাগেজ রয়েছে, আমার ট্যাঙ্ক ব্যাগে অনেক কিছু ক্যামেরা ট্যামেরা রয়েছে, সেই জন্য আমরা যাব না। এখান থেকে এই নেমু পানি খেয়ে বেরিয়ে যাব। এই যে ভুটানি টাকা আমরা নিয়ে যাচ্ছি স্মৃতি হিসাবে। ভেতরে ঢুকছি না, প্রচন্ড গরম বলে। ঢুকবে না, গরম নয়, বাইকটাকে এন্ট্রি করতে দেবে না ওরা। অ্যাকচুয়ালি এখানে পেট্রোল থাকলে তবেই বাইককে এন্ট্রি করতে দেবে, ভেতরে আমাদের প্যাডেল যেতে হবে। এবার আমরা তো সোলো, বাইকটা বাইরে পড়ে থাকবে লাগেজ সময়, আমরা তো যেতে পারবো না, ওই জন্য এন্ট্রি
হয়ে যেত হয়তো, কিন্তু আর ভীষণ রোদ আর গরম, তাই আমরা গেলাম না, বাইরে থেকেই দেখলাম। अंदर अच्छा ठीक है। अंदर अंदर क्या है, अंदर कितना दूर जाने देता है? जितना भी हाँ घुस सकते हैं। अच्छा, अंदर में जा सकते हैं। अंदर देखने में क्या है, देखने का क्या है? देखने का तो इतना कुछ है नहीं। खलंगी बीच है, खलंगी ब्रिज लोग है और अच्छा। इसमें मूर्ति लोग है, बीज है और ब्रिज और मूर्ति। হ্যাঁ এক মন্দির है। তাহলে ভেতরে একটা ব্রিজ একটা মন্দির আছে। এতটা হেঁটে হেঁটে আমি যাব না কেন এই বাইকটার জন্য, শুধুমাত্র এত কিছু নিয়ে হেলমেট টেলমেট থাকবে তো, ওই জন্য আমরা যাচ্ছি না। এখান থেকেই ভুটানের, আচ্ছা এখানে আমরা মানি এক্সচেঞ্জ করাচ্ছি, মানি এক্সচেঞ্জ না, একটু ভুটানের টাকা স্মৃতি হিসাবে নিয়ে যাচ্ছি। দেখালাম তোমাদেরকে ভুটানের গেট। আর এটা দিয়ে এন্ট্রি করা হয়, যে সবাই যেমন এই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরা এন্ট্রি করছে। এন্ট্রি করে আমরা মানে এন্ট্রি আমরা করবো না, লাইনে দাঁড়িয়েছিলাম, কিন্তু এত গরম লাগছে আর বাইকটার জন্য আমরা এন্ট্রি না করিয়ে এন্ট্রি করলাম না। বাট এখানটা এসে দেখলাম, দেখে আমরা চলে গেলাম। টাকার নোট, এই দেখো এটা হচ্ছে 20 টাকার নোট। 20 টাকার নোট। হুম। আর এখানে লেখা আছে দেখো, রয়্যাল মনিটারি অথরিটি অফ ভুটান। রয়্যাল মনিটারি অথরিটি যেমন অফ আমাদের ভুটান, রিজার্ভ আরবিআই ব্যাংক অফ থাকে। ইন্ডিয়া লেখা থাকে, ওদের ওখানে ওটাই মনে হয় সেটাই। আর এখানে 20 লেখা আছে, আর আই থিঙ্ক এটা ভুটানিজে লেখা আছে এনগালট্রাম সামথিং, আমি হয়তো ভুল প্রনাউন্স করছি, কেউ জানলে বললো কমেন্টারি। তো এখানে বলছে যে ইন্ডিয়ান যতটা টাকা দেবে ভুটানিজ ততটাই পাবে, মানে 20 টাকা দিলে 20 টাকাই পাবে। আর আমি জানি না এক্সচেঞ্জ কারেন্সি রেটটা কত, তাই অত জেনেও কাজ নেই, আমরা এটা নেবো। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা বেরোই একদম। তাহলে আমরা ভুটান থেকে বেরিয়ে যাচ্ছি, মানে ভুটানের গেট থেকে ভেতরে ঢুকলাম না। এদের প্রসিডিওরটা তো বললাম, যে ভেতরে একমাত্র যদি পাম্প থাকে তাহলে সেই তোমাকে এন্ট্রি দেবে সেই পাম্পে তেল ভরানোর জন্য। আর ভুটানে পেট্রোলের দাম হচ্ছে 64 পার লিটার। মানে ক্যান ইউ ইমাজিন, এটা কি বিশ্বাস করা যায়? 64 টাকা লিটার পেট্রোল ভুটানে। আর ইন্ডিয়ান গাড়ি সব যায় এখান থেকে পেট্রোল ফুল ট্যাঙ্ক করে নিয়ে চলে আসে। এখন পেট্রোল নেই, সেই কারণে আমাদের বাইকের এন্ট্রি করতে দিল না। এই যে আমরা এখন গেটটা দেখতে পাচ্ছি, ওয়েলকাম টু ইন্ডিয়া। আমরা ইন্ডিয়াতে ফেরত যাচ্ছি। স্যার 155 এই টোকেন নাম্বারটা দিয়েছিল। এইখানে তোমার এন্ট্রি করাতে হয় ভেহিকেলের এন্ট্রি করিয়ে আমরা ভেতরে ঢুকেছিলাম। ভুটানের টাকা এক্সচেঞ্জ করলাম। এত গরমে যেতে পারলাম না, ভেরি সরি, আমি ভুটানের ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না। বাট তোমরা যদি কেউ আসো অবশ্যই ভেতরে একবার যেও। আর আমরা এখান থেকে এই ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এই উদালগুড়ি এখান থেকে 20 কিলোমিটার, উদালগুড়ি হয়ে আমরা যাব গৌহাটি। ওই দিকের পাহাড়গুলো যেগুলো দেখলে সেগুলো হচ্ছে ভুটানের পাহাড়। ভুটান বর্ডার থেকে প্রায় 16 কিলোমিটার চলে এসেছি। 16 কিলোমিটার গিয়ে এই মোড়টা তোমরা পাবে। এই মোড় থেকে তোমাদেরকে যেতে হবে উদালগুড়ির দিকে, ডান দিকে। এই যে এটা আমরা ডান দিকে চলে গেলাম। ব্রিজের কাজ হচ্ছে। এই দেখো কিরকম অ্যাডভেঞ্চার হচ্ছে, নদীর ভেতর দিয়ে যেতে হবে। রিভার ক্রসিং হচ্ছে, রিভার ক্রসিং। এখানে ব্রিজ হচ্ছে আর এখানে রিভার ক্রসিং। দেখো রিভার ক্রসিং করছি। বাপরে, সলিড অ্যাডভেঞ্চার। নেমে ওইটা দিয়ে ঘুরে চলে যাও।
এখানটা একটুখানি কিন্তু খারাপ ব্রিজ হচ্ছে বলে, নদী ক্রসিং, ওপরের ব্রিজের কাজ হচ্ছে, নদী ক্রস। আরে এইগুলোই তো রাইডের অ্যাডভেঞ্চার। এটা ওয়াটার ক্রসিং না, এটা রিভার ক্রসিং হয়ে গেল। নদীর ভেতর দিয়ে গেছি আমরা। এই এখন যাবো উদালগুড়ির রাস্তায়, আমরা এগিয়ে যাচ্ছি উদালগুড়ির দিকে। এনআরএল ধাবা, অবশেষে আমরা এনআরএল ধাবাতে এসে পৌঁছেছি। এখানে একটু লাঞ্চ করব। 3:30 বাজে, পেয়েছে প্রচণ্ড জোর খিদে। আর ভেজ থালি এনআরএল ধাবাতে বেশ সুন্দর পরিপাটি করে সাজানো, কাঁসার থালায় ডাল, এঁচড়ের তরকারি, এটাও একটা ডাল, পায়েস, পাঁপড়, আলু সেদ্ধ, একটা ভাজি, আর সাজিয়ে দিয়েছে। খুব খিদে পেয়েছে, কি অবস্থা দেখবো মুখ চোখে। ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, অনেকটা রাইড আল্লাহই হয়েছে, জানে। অনেকটা রাইড হয়েছে। এসে খেয়ে দিয়ে আবার এখান থেকে আরও 60 কিলোমিটার বাকি, প্রায় 1-1.5 ঘন্টা সময় তো লাগবে। প্লাস ওখানে যে জ্যামটা ফেস করবো সেটা অ্যাডিশনাল, সেই জন্য এখান থেকে খেয়ে চটপট বেরোবো। প্রচুর লোক, মানে এনআরএল ধাবাতে ঠিক করছে। পেছনে দেখো, এদিকে দেখো, পুরো ঠিক করছে লোক। আর খাবারের টেস্ট কিন্তু খুব ভালো, তাই না? খাবারগুলো খুব ভালো। আর মানে ভ্যারাইটি অফ খাবার প্রচুর আছে এখানে। তুমি সব একদম মাটন থেকে শুরু করে চিকেন, এগ, ফিশ সব পেয়ে যাবে। আর খাবারে আমরা তো খেয়ে দেখলাম, আমরা যথেষ্ট ভালো খাবার। যেটা আগেই দেখলে জাস্ট এনআরএল ধাবা, এটা পুরো ওইদিকে এন্ট্রান্সটা দেখাচ্ছি আস্তে আস্তে। আর ঠিক তার পাশেই ভারত পেট্রোলিয়ামের একটা তোমার ফুয়েল স্টেশন আছে, পাম্প আছে। এখান থেকে চাইলে তোমরা ফুয়েল আপ করিয়ে নিতে পারো। এই হচ্ছে এনআরএল ধাবার এন্ট্রান্স। গাড়ি দেখো আর লোক দেখো, মানে আমার তো মনে হয় যারাই এই দিকে আসে সবাই এই এনআরএল ধাবাতেই দাঁড়ায়। এই যে এনআরএল ধাবা, এখানে একটা মিষ্টির দোকানও রয়েছে এনআরএল ধাবার পাশে। তো খুব ভালো টেস্টি খাবার এবং রিজনেবল রেঞ্জে। ভেজ থালি আমাদের 130 টাকা করে নিল, জলের বোতল দুটো নিয়েছিলাম 20 টাকা, 280 টাকা টোটাল বিল হলো আমাদের। এইখানে দেখো গুয়াহাটি, বাঁদিকে 51 কিলোমিটার। এই গরু তো দলে আমিও আছি। এই সেম রোড, একদম NH-15, এই একদম স্ট্রেট রাস্তা, এই একটাই রাস্তা গুয়াহাটি। বন্দে ভারত, দেখো বন্দে ভারত এক্সপ্রেস, গুয়াহাটি নিউ জলপাইগুড়ি। বন্দে ভারত এক্সপ্রেসের সাথেও দেখা হয়ে গেল। সরাইঘাট ব্রিজটা দেখো, আর এখানে জ্যামটা দেখো। এইদিকে ব্রিজের কাজ হচ্ছে বলে প্রচুর জ্যাম, এখান থেকেই পুরো জ্যাম শুরু হয়ে গেল। कहाँ से आ रहे हैं? हम तवांग से आ रहे हैं, तवांग से। बुमला তো জ্যাম মানে কি মারাত্মক জ্যাম। তাহলে ব্রহ্মপুত্র নদের উপর এই যে ব্রিজের কাজ হচ্ছে দেখতে পাচ্ছ, এই জন্যই জ্যাম, এত জ্যাম হয়। এই ব্রিজের কাজটা হয়ে গেলে আর জ্যাম কিন্তু খুবই কমে যাবে। গ্রিন ভ্যালি হোটেল। আর দেখো এখানে একটা ফ্রিজ রয়েছে, কাবার্ড রয়েছে, মিরর রয়েছে, আর ওদিকে ইন্টারকম আছে। এখানে হোটেল আছে, বাথরুমটা বেশ পরিষ্কার, সুন্দর। এবার খুব ভালো রুম, মানে এসে আমরা মেস করাই আছে পুরো। এসে আমরা কি করছি, আমরা ফ্রেশ হয়ে একটু খাবার কিনতে গেছিলাম, ডিনার করব, দিয়ে শুয়ে পড়বো। কালকে আবার অনেক দূরের জার্নি, পুরো জার্নি জুড়ে সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু জানিও। ডিনার কমপ্লিট। ডিনারে ছিল রুটি, আলু ভাজা আর মিষ্টি। আমি ডিনারটা তুলতেই ভুলে গেছি, মানে দেখাতেই ভুলে গেছি, সরি তার জন্য।
আর আমরা আজকে এই গ্রিন ভ্যালি হোটেলে শুয়ে পড়ব। এখন রাত্রি 10টা বাজে। কালকে আমাদের ভোর বেরোতে হবে, প্রায় 470 কিলোমিটারের জার্নি আছে। এই জার্নিটা পুরোটা তোমাদের সাথে আমি করব। আমার মোটামুটি লাইট বন্ধ করে দিয়েছে, এই লাইটটা জেলে রেখেছি, দিয়ে আমরা শুতে যাচ্ছি। আর বন্ধ করো। চলো, গুড নাইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক ভালোবাসা দিও। চলো, আজকের মতো এই ভিডিওটা এখানেই